আজকে গেছিলাম রায়চকে গঙ্গা কুটিরে। তো একদিনের জন্য ইভেন্ট ছিল, তাই অনেক টাইমের আগেটা পৌঁছানোর জন্য আমরা ভাবলাম ঘুরে ঘুরে দেখি একটুখানি। তো আমি আমার বন্ধুরা সবাই মিলে ঘুরছিলাম। এখানেই আমাদের স্টেইং দেওয়া হয়েছিল ফর ফ্রেশন আপ। তো আমরা ফ্রেশ হতে যাওয়ার আগে ভাবলাম ঘুরে ঘুরে দেখি। এত সুন্দর গ্রিনারি কলকাতায় সচরাচর দেখা যায় না, পুরো বিল্ডিংয়েই ঢাকা। তো এখানে এখন প্রচুর ইভেন্ট হচ্ছে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরি, বিকজ এখানে খুব একটা ঘুরতে দেয় না, যারা স্টেইং কন্টিনিউ করে না তাদের ঘুরতে দেয় না। যেহেতু স্টেইং দিয়েছিলো তাই আমরা ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে আমার চোখ গেল অর্কিডের দিকে। এই হোটেলটা আমরা স্টে করেছিলাম, আর এইটা হচ্ছে আমাদের হোটেল পার্সোনাল ঘাট বলতে পারেন। গঙ্গা আরতিও হয়, যদিও আমার আজ পর্যন্ত দেখার সুযোগ হয়নি, বিকজ ওই টাইমে আমাদের ইভেন্ট চালু হয়ে যায়, তারপর ঘর পৌঁছাবার তাড়া থাকে। তো গঙ্গা দেখে মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। পুরো বিশাল, যতদূর দেখছি পুরো গঙ্গা, তার মধ্যে বোট, জাহাজ, লঞ্চ, আর কত লোক স্নান করছিল। আমরা মানে ওইটা ভিডিওটা আমার নেওয়া হয়নি। অনেক লোক স্নান করছিল এই গঙ্গার মধ্যে। মানে এটা একটা ভয়ানক ব্যাপার আমার কাছে, অ্যাটলিস্ট আমার খুব ভয় লাগে। তো আমার বন্ধুরা সব ভিডিও রেকর্ড করছে, ওরা ওদের ফটো তুলছে। এইসব করতে করতে আমি ভাবলাম একটু আগে এগিয়ে যাই। তো আগে গেলাম। তো এই একটা রিসর্ট দেখতে পাচ্ছি, এটা তো কোনো গেস্ট স্টে করেছে। তো এইসব দেখতে দেখতে হঠাৎ আমার চোখ গেল অর্কিডের দিকে। ক্যাটলিয়া অর্কিড গাছটা দেখুন, জাস্ট কি ঝাঁকড়া। এটা 20 থেকে 25 বছর কমসে কম হবে এই গাছটার মানে এজ। তার পিছনেও একটা অর্কিড ছিল। এই অর্কিড সব কিছু দেখে তারপর সুইমিং পুল এরিয়াতে যাচ্ছিলাম। সুইমিং পুল এরিয়াতে গিয়ে ভাবলাম ওইটা একবার দেখি, বিকজ এখানে ইজিলি ঘুরতে দেয় না। আপনারা যদি গিয়ে থাকেন আপনারা জানেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে কোথা দিয়ে যাওয়া যায়। তো ওখানকার ম্যানেজার বললো যে আপনারা এই পাশ থেকে যেতে পারেন। তো ঠিক আছে চলো, ভালো কথা। তো আমরা গেলাম সুইমিং পুল এরিয়া। তো এত সুন্দর, কাম, কেউই ছিল না, মানে ভীষণ সুন্দর। ফাঁকা ফাঁকা থাকলে একটা দেখবেন আলাদাই অনুভূতি হয়। তো পুরো এরকম ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন। তার মধ্যে হালকা হালকা বারিশ বৃষ্টি তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো আকাশ মেঘলা, কোনো রোদ ফোদ নেই। এটা আবার ওরা ওই পাশটা ঝর্ণা টাইপের কিছু করেছে। আর এই রায়চকের বাড়িটার সবচেয়ে স্পেশালিটি হলো পুরো ইট টাইপের জিনিস দিয়ে বানানো, যেটা ইনস্টলেশনের জন্য খুবই ভালো। গরমের টাইমে ঠান্ডা থাকে, বিশেষ করে আমাদের কলকাতার মতন ওয়েদারে। তো আমরা এখানটা কিছুক্ষণ বসলাম, বসে সব গাছপালা দেখে, সব জায়গা পুরো মন ভরে দেখে তারপর ভাবলাম একটু ভিতরটায় যাই। এটা একটা অন্য এন্ট্রেন্স, আমরা মেইন এন্ট্রেন্সটায় যাইনি, বিকজ এখানে এক একটা জায়গায় যেতেই অনেকক্ষণ টাইম লাগে। তারপর আমার চেয়ারটা তো ভালো লেগেছে, আমি এবার চেয়ারটা দেখলাম। তো ঠিক আছে চলো, ভিতরটায় ঢুকতে ঢুকতে এই পাশে হয়তো কোনো রেস্টুরেন্ট ছিল। তো রেস্টুরেন্ট দেখার পর তারপরে এই গাড়িটা জাস্ট দেখুন কি সুন্দর, মানে প্রতিটা জিনিস খুব সুন্দর, মানে একটা রয়্যাল টাইপের ফিলিংস আসবে আপনার। তো এখানটায় রিসেপশন, এই দিক দিয়েও আবার একটা যাওয়ার এন্ট্রেন্স আছে, কিন্তু ওরা অনেক জায়গা বন্ধ করে রেখে দেখলাম, যেমন এই গেটটা বন্ধ ছিল, বিকজ বৃষ্টি হচ্ছে, এত কিছুতে কোথায় কি গেস্ট চলে যাবে, খুব লিমিটেড গেস্ট ছিল। তো এটা একটা এন্ট্রেন্স। তো এইখানে আমরা স্টেইং করিনি, এখানে অন্যান্য গেস্টরা হয়তো স্টে করেছিল। তো এটা একটা এন্ট্রেন্স। এগুলো আমরা সব দেখার পর তারপর ভাবলাম চলো বাইরেটাই ঘুরি, ভিতর থেকে তো অন্যান্য হোটেলও দেখতে পাই। তো আমি আবার একটা বাটারফ্লাই রেকর্ড করলাম, কি সুন্দর বাটারফ্লাইটা মধু খাচ্ছে। তো চারিদিকে গ্রিন আর গ্রিন। তো ঘোরার পর এখানে এটা একটা এন্ট্রেন্স, এখান থেকে আমরা ওদিক গঙ্গার কুটিরে গেছিলাম, এটা গঙ্গার ওদিকটায়। তো যাওয়ার পর এরা সব গাছ চারিদিকে ঘুরছে। তারপর জলের মধ্যে আবার ফুল হয়েছে, মানে শালুক ফুল। এই কালারটা আমার খুব আনকমন, আমি এই কালারটা কোনোদিনও দেখিনি। বেশিরভাগ বেগুনি নয়, সাদা হয়। এই কালারটা আমার খুব ভালো লাগলো, কিন্তু রাত্রিবেলা এসে দেখলাম ফুলগুলো মরে গেছে। তারপর আমরা ক্যাফেটেরিয়াতে গেলাম। ক্যাফেটেরিয়াতে দাবার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যদিও বা সব দাবার গুটি ছিল না, কিন্তু আমার দাবার এই জিনিসটা খুব ভালো লাগে। আমার দাবা খেলতে ভীষণ ভালো লাগে, এই জিনিসটা থেকে ভালো লাগে। কিন্তু এটা পুরোই একটা শোপিস ছিল, আপনি কিছু নাড়াতে পারবেন না,
সেই হ্যারি পটারের কথা মনে পড়ছে। হ্যারি পটারের একটা দাবার ছিল না, কিন্তু ওটাও অনেক বড় সাইজের ছিল। এটা এন্ট্রেন্স ক্যাফে এরিয়াতে যাওয়ার জন্য। আর পুরো ডেকোরেশনগুলো দেখুন, ইট 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 ইট। হ্যাঁ, তবে কিছু ইটে দেখলাম শ্যাওলাও জমে গেছে, যেটা আমাদের কলকাতার হিউমিডিটির জন্য হয়। আমি আবার পুরোটা রেকর্ড করতে করতে যাচ্ছিলাম, মানে খুব সুন্দর মনে হচ্ছে যেন মানে একদিনের জন্য বাইরে কোথাও এসেছি। আমি মাঝে মাঝে এই আউট ইভেন্টগুলো নিই, আউট না, এটা একদিনই বলা যায়, যা গিয়ে তারপর কাজ করে চলে আসা। বাট এই একদিনের জন্য কাজ করতে মানে এত ভালো লাগে, মানে মনটা খুশি হয়ে যায়। সচরাচর কলকাতা তো গাছপালা, এত একটা ফ্রিডম, একটা এনজয়মেন্ট, এগুলো কিছু দেখতে পাই না। তো এখানে সেই সব দেখার পর এত ভালো লাগে, আমি পুরো প্রতিটা জিনিস যেন মনে হচ্ছিলো ক্যামেরায় আমি বন্দি করছি। আর আকাশটা এই টাইমটা এত সুন্দর ছিল, একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে। এখানে গাড়ি নিয়ে টোটো যেটাকে বলে, গেস্টরা আসা যাওয়া করছে। তো ঠিক আছে, চলো, আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের কেউ কিছু বলার নেই, আমরা 2-3টে মেয়ে। তো ঘোরার পর আমরা ওই হোটেলটাতে দেখছেন, ওই হোটেলটায় আমরা গেছিলাম, ভিতরে যেটা এন্ট্রেন্স দেখলেন আগে। তো এটা আমাদের ইভেন্টটা সব কিছু রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর শুরুতে একটা ভগবানের গান দিয়ে চালু হয়েছে। এটা একটা কৃষি এগ্রিকালচার ভিত্তিক ইভেন্ট ছিল। তো খুব সুন্দর এই ডান্সটা হচ্ছে, আমি রেকর্ড করতে পারিনি, কিছু কাজে ব্যস্ত ছিলাম। তো এগুলো হওয়ার পর আমাদের এখানে সব এক একজন যে প্রাইজ পাচ্ছে সেগুলো সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি এই জিনিসটা প্রথম টাইম দেখলাম, লেজার দিয়ে কি সুন্দর করছে, মানে এটা আমার চোখে সচরাচর দেখা না। কি সুন্দর বাবল দিয়ে মানে দেওয়া, ওগুলো তো কমন, কিন্তু লেজার দিয়ে করানো ওইটা খুব মানে ইউনিক। এবার এমন বাবলসগুলো সে ফাটেই না, সব গ্যাস ভরে এখানে নিচে আছে, আর পুরো এই ফ্লোরটা স্লিপারি হয়ে গেছে। তারপরে খাবার এখানে চলে এসেছি, আইসক্রিম ছিল, সন্দেশ ছিল, গোলাপ জামুন। তা আমার তো এমনি স্টার্টার্স খেয়ে পেট ভরে গেছে, তারপরে আমি একটু মিষ্টি খাই। তো আমি আবার কম্বিনেশন করেছি সন্দেশের মধ্যে নিউট্রেলা অ্যান্ড কোকো চিপস, যেহেতু আমার টনসিল আছে, আমি একেবারেই আইসক্রিম খাই না, তাই আমার এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।